বন্ধুরা, আজ যখন ম্যাচ শুরু হয় তখন গুজরাট প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর দিল্লির তরফ থেকে করুণ নায়ার আর অভিষেক পোরেল মিলে গুজরাটের প্লেয়ারদের প্রচন্ড খাটায়। আজ গুজরাটে এত গরম পড়েছিল যে গরমের চোটে কোনো প্লেয়ার ওই ভালোভাবে বেশিক্ষণ মাঠে টিকতেই পারছিল না। আপনারাই ভাবুন, দিল্লির তরফ থেকে আজ কোনো প্লেয়ারই হাফ সেঞ্চুরি করতে পারেনি, কিন্তু দিল্লির প্রত্যেকটি প্লেয়ারই কিছু কিছু গুরুত্বপূর্ণ রানের জন্য আজ দিল্লি 8 উইকেট হারিয়ে 20 ওভারে 203 রান করে 204 রানের টার্গেট দেয় গুজরাটকে। তবে দিল্লি আজ আরো বেশি রান করতে পারত, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা 4 উইকেট নিয়ে দিল্লির রানের গাড়ির তেল শেষ করে দেয়। তারপর গুজরাট ব্যাট ধরতে এসে শুরুতেই শুভমান গিলের উইকেট হারায় রান আউট হিসেবে। তারপর সাই সুদর্শনও খুব সুন্দর খেলা তো শুরু করে, কিন্তু সেও কুলদীপ যাদবকে উইকেট দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। এইরকম অবস্থায় গুজরাটের ডুবে যাওয়া নৌকো সামলে নেয় বাটলার ভাই। না জানি বাটলার ভাই এই প্রচন্ড গরমে যে কি খেয়ে মাঠে খেলতে নেমেছিল। সে দিল্লির বোলারদের পিটিয়ে ধুতি ছিঁড়ে একেবারে রুমাল বানিয়ে দেয়। বিশেষ করে তো মিচেল স্টার্কের 1 ওভারে যখন বাটলার পরপর 5টি 4 মারে, তখন মিচেল স্টার্ক নিজেও অবাক হয়ে যায়। বাটলার গুজরাটকে আজ ম্যাচ তো জিতিয়ে দেয়, কিন্তু দুঃখের বিষয় এটাই যে বাটলার 3 রানের জন্য নিজের হাফ সেঞ্চুরি পূরণ করতে পারেনি।